জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রকল্পে জমি দিলেই মিলবে চাকরি, এমনই টোপ দিয়ে কৃষকের জমি নিজের নামে লিখে নেবার অভিযোগ উঠল খানাকুলের তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযোগ, মাস তিনেক আগে এক ভাগ চাষের জমি নিজের নামে লিখিয়ে নেন শাসক নেতা। প্রতারিত হয়েছেন বুঝে খানাকুল থানা ও হুগলি গ্রামীণ পুলিশ সুপারের কাছে অভিযোগপত্র পাঠিয়েছেন ওই কৃষক। অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, জমি কিনেছিলেন টাকার বিনিময়, টাকা নেবার ভিডিও রয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রকল্পের জন্যই জমি কিনেছিলেন বলে দাবি অভিযুক্ত শাসক নেতার। অস্বস্তিতে পড়ে তদন্তের আশ্বাস দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যতই প্রাণনাশের হুমকি দেওয়া হোক, আক্রমণ আসুক, একেবারে নিজের সিদ্ধান্তে অটল রইলেন রবীন্দ্র ঘোষ। ছবি দেখছেন, চট্টগ্রাম আদালতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ, যিনি ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। সেই চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী এই রবীন্দ্র ঘোষ গতকালও তিনি গিয়েছিলেন চট্টগ্রাম আদালতে এবং সেখানে তিনি আগামী 2রা জানুয়ারির যে শুনানির দিন ধার্য করা হচ্ছে, সেই শুনানির মামলার যাতে আরেকটু আগে শুনানি করা যায়, জামিনের মামলা শুনানি যাতে করা যায়, সেই আপিল তিনি গতকাল করেছিলেন, কিন্তু তার কাছে ওকালতনামা ছিল না এবং সেই কারণে গতকাল শুনানি হয়নি চট্টগ্রাম আদালতে। তাকে হেনস্থার মুখে পড়তে হয়, তাকে মারধরের শিকার হতে হয়, এমনকি হুমকির মুখেও পড়তে হয়। কিন্তু তারপর তিনি রাতেই জোগাড় করেছেন সেই ওকালতনামা, আর ইতিমধ্যেই চট্টগ্রাম আদালতে পৌঁছে গিয়েছেন রবীন্দ্র ঘোষ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনি ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন একেবারে পুলিশি প্রহরা রয়েছে এবং তিনি জানিয়েছেন যে গতকাল পুলিশ না থাকলে প্রাণ নিয়ে বেরোনো তার পক্ষে মুশকিল ছিল, কিন্তু আজ একেবারে পুলিশি প্রহরা রয়েছে কড়া। দেখতেই পাচ্ছেন গতকালের পর আজ চট্টগ্রাম আদালতে সেই একই আবেদন করতে পৌঁছে গিয়েছেন রবীন্দ্র ঘোষ। ওকালতনামা নিয়েছেন তিনি এবং একেবারে নিয়ম মেনে তিনি আজ ফের আবেদন জানাবেন যাতে চিন্ময় কৃষ্ণ দাস তার জামিন মামলার যে শুনানি রয়েছে তা এগিয়ে আনা যায়। দেখতেই পাচ্ছেন একেবারে বাংলাদেশ পুলিশ প্রশাসন তৎপর রয়েছে, সম্পূর্ণ নিরাপত্তার বেড়াজালে একেবারে সেই ঘেরাটোপেই কিন্তু রবীন্দ্র ঘোষ তিনি পৌঁছে গিয়েছেন চট্টগ্রাম আদালতে। কালকেও পুলিশি নিরাপত্তা তিনি পেয়েছিলেন এবং সেই কারণে একেবারে প্রাণ নিয়ে ফিরতে পেরেছিলেন, এমনটাই দাবি করেছেন প্রবীণ এই আইনজীবী। আজ ফের তিনি কিন্তু নিজের সিদ্ধান্তে একেবারে অনড় রয়েছেন এবং গতকালই তিনি ওকালতনামা গ্রহণ করেছেন, জোগাড় করেছেন এবং তারপর আজ তিনি ফের চট্টগ্রাম আদালতে ওই একই আবেদন জানাতে পৌঁছে গিয়েছেন। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন। সুকান্ত, একটা জিনিস অবশ্যই মানতে হবে, সেটা হচ্ছে একের পর এক সংখ্যালঘু হিন্দুদের উপর নিপীড়ন যেমন চলছে, তেমনই চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কোনো আইনজীবী যদি আদালতে লড়তে আসেন তাহলে একেবারে চট্টগ্রাম আদালত চত্বরেই তাদের গণপিটুনি দেওয়া হবে। একজোট হয়েছিলেন আইনজীবীরা, 3রা ডিসেম্বর আমরা দেখেছিলাম। সমস্ত হুমকিকে উপেক্ষা করে রবীন্দ্র ঘোষ তিনি পৌঁছে গিয়েছেন চট্টগ্রাম আদালতে। একেবারে দেখো, এখনো কিন্তু একটা আশঙ্কা রয়েছে। রবীন্দ্র ঘোষ, যাকে আমরা দেখলাম কিছুক্ষণ আগে চট্টগ্রাম আদালতে তিনি হাতে ওকালতনামা নিয়ে প্রবেশ করলেন, কিন্তু এখনো প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যখন আদালত কক্ষে তিনি সওয়াল জবাব করবেন এবং 2রা জানুয়ারি চিন্ময় কৃষ্ণ দাসের যেদিনকে পরবর্তী শুনানির দিন রয়েছে সেখান থেকে এগিয়ে আনার জন্য যে শুনানির লড়াই যেটা যতকাল থেকে তিনি শুরু করেছেন, গতকালকে আমরা দেখেছিলাম যে প্রথমে আইনি জটিলতা দোহাই দিয়ে এবং পরবর্তী সময় কার্যত ফিজিক্যাল অ্যাটাক তার উপর করা হয়, ধস্তাধস্তি করা হয়, তার উদ্দেশ্যে হুমকি আসে এবং এই গোটা বিষয়টি কিন্তু হয়েছে আদালত কক্ষের বাইরে নয়, আদালত কক্ষের ভেতরে। গতকালকের থেকে শিক্ষা নিয়ে আজকে কিন্তু দেখা গেছে যে আদালতের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যেখান থেকে রবীন্দ্রনাথ ঘোষকে কিছুক্ষণ আগে দেখা গেল যে তিনি ওকালতনামা নিয়ে ভেতরে প্রবেশ করলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যখন আদালতের ভেতরে তিনি সওয়াল জবাব করবেন তখন কি তাকে সওয়াল জবাব করতে দেওয়া হবে? তখন কি সেই সুযোগ তাকে দেওয়া হবে? এই ওকালতনামা পেশকে কেন্দ্র করে আজকে নতুন করে কি কোনো আইনি জটিলতা সামনে আসবে? পুরো বিষয়টা কিন্তু আপাতত সময় বলবে। তবে এখন দেখার যে ভেতরে
ভিতরে অর্থাৎ আদালত কক্ষে প্রবেশের পরে তিনি তার সওয়াল জবাব পর্বে তিনি তার বক্তব্য পেশ করতে পারেন কিনা। আমরা জানি এর আগের শুনানিতে সেই সময় কিন্তু চিন্ময় কৃষ্ণের হয়ে কোনো আইনজীবী যাতে না দাঁড়াতে পারে সেই কারণে আইনজীবীদেরই একাংশ চট্টগ্রাম আদালতের অলিখিত ফরমান দাঁড়িয়ে থেকে আদালত কক্ষেই তারা কিন্তু বলেছিলেন যে তাকে গণধোলাই দেওয়া হবে। এবং তারপর আমরা দেখলাম তোমাকে একটু বিরত করি, আবারও তোমার সঙ্গে কথা বলবো, তবে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজের সঙ্গে। মহারাজ, ইতিমধ্যেই কিন্তু রবীন্দ্র ঘোষ তিনি কিন্তু আজ আবার পৌঁছে গিয়েছেন। যে ওকালতনামা তার কাছে ছিল না বলে গতকাল চট্টগ্রাম আদালতে শুনানি হয়নি, সেই ওকালতনামা নিয়ে একেবারে কড়া নিরাপত্তার ঘেরাটোপে তিনি ইতিমধ্যেই চট্টগ্রাম আদালতে পৌঁছে গিয়েছেন। আপনি কতটা আশাবাদী? হ্যাঁ, আমি তো পশ্চিমবঙ্গের ওখানে পূর্ববঙ্গে যেভাবে বাংলাদেশ লড়াই করছে, আমি পাশে চট্টগ্রামে আমাদের ভারত সেবাশ্রমের সঙ্গে সন্ন্যাসীরাও গেছেন ওখানে। কিন্তু বড় দুঃখ যে মিডিয়া যে বলছেন, এত ফেসবুকে বেরোচ্ছে, আমরা ওখানকার বর্ডারে খবর নিচ্ছি, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে এটা অতিরিক্ত গুজব, এগুলো হচ্ছে না, এসব বলছেন। তার নিজস্ব মিডিয়া আছেন, তার লোকজন আছে। আজকে যদি তিনি এই কথা বলেন, এর থেকে দুঃখের কি আছে? তিনি সেখানকার মানুষ লড়াই করছেন, দেওয়ালে পিঠ থেকে গেছে, ঘুরে দাঁড়ানোর জন্য তার চেষ্টা করছেন, কিন্তু উপায় নেই। তারা এইভাবে দৈনিক মৃত্যু ফেসবুকে আসছে, সংবাদ আসছে, বর্ডারের পরিস্থিতি ভীষণ ভয়ানক খারাপ। সেখানে সাংবাদিক উনি যে আইনজীবী দাঁড়িয়েছেন রবীন্দ্রনাথ ঘোষের ধন্যবাদ, আশীর্বাদ করুন, কিন্তু তার তো মৃত্যু শিওরে, সে জেনেছে মৃত্যু তো হবেই, সে জেনেই সে এখন লড়াই করছেন। অনেক ধন্যবাদ।